নমস্কার বন্ধুরা। রুগীদের ক্ষেত্রে যেটা হয়, কারো বাড়িতে কোনো রুগী অসুস্থ হলো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা সবাই বাড়িতে দেখতে এলো। দেখতে আসার পর তাকে হয়তো চা বানিয়ে দিতে হলো, কিছু টিফিন দিল। আবার দূর থেকে যদি আত্মীয় স্বজনেরা আসে, তখন সে হয়তো সেই দিনটা স্টে করে গেল। বাড়ির যে ভদ্রমহিলা বা রুগীকে যিনি দেখছিলেন, সে তখন গেস্টকে সেবা করতে, তাকে খাওয়াতে, তাকে আতিথেয়তা রক্ষা করতে গিয়ে সে নিজেই ব্যস্ত হয়ে পড়ল। প্র্যাকটিক্যালি দেখা গেল যে রুগীকে যে সেবা করা, সেইটা মূলত অন্যদিন যেরম হয় সেই দিনটা সেভাবে আর হলো না। তাতে রুগীকে দেখতে এসে রুগীর যে উপকার, তার থেকে আমার মনে হয় ক্ষতিটাই বেশি হয়। তা সেক্ষেত্রে আমার মনে হয় যদি কেউ রুগীর বাড়িতে রুগীকে দেখতে যায়, রাতে স্টে করে, সেক্ষেত্রে আমার মনে হয় তারও উচিত রুগীকে সেবা করা। যদি সে না করতে পারে, তাহলে তার এটাই মাথা রাখা উচিত, আমি গেছি, আমাকে যত্ন করতে গিয়ে প্র্যাকটিক্যালি রুগীটার সেবাই কমে যায়, তার প্রতি নজর দেওয়া সম্ভব হয় না। আমার মনে হয় যেটা, তো এটা মাথায় রাখলে রুগীর এবং রুগীর বাড়ির লোকের সুবিধা হয়। এটা আমাদের ক্ষেত্রেও ঘটেছিল। আমার এক রিলেটিভের বাড়িতে তার ক্যান্সার হয়েছে। তার ওয়াইফ তাকে সেবা করছে, তাকে দেখবার জন্য গ্রামের বাড়ি থেকে লোক এসেছে। লোক আসার পর তাকে খাওয়ানো, যত্ন করানো, তাকে বিছানা করে দেওয়া, এসব করতে গিয়ে প্র্যাকটিক্যালি রুগীর প্রতি যত্নটা সেদিন সেভাবে হলোই না। আমি দাঁড়িয়ে সম্পূর্ণরূপে দেখছি, কিছুই বলতে পারছি না। যাই হোক, পরের দিন আমি রুগীকে যে ভদ্রমহিলা দেখছিলেন, তাকে আমি আড়ালে বললাম, ঘটনাটা কি বুঝলেন? যে দেখতে এসে রুগীর যে আনন্দ হবে, আমার মনে হয় এতে রুগীর কষ্টটা বেশিই বাড়লো। হয়তো সাময়িক দেখা হলো, কিন্তু রুগীর সেবাটা সেদিন সেভাবে হলো না। তাই এরকমই যদি ঘটনা ঘটে, তাহলে বলবেন যে রুগীকে খোঁজ নিতে গেলে ফোনেই খোঁজ নিক। বাড়িতে এসে রুগীকে দেখে তার প্রতি সহানুভূতি দেখানো প্র্যাকটিক্যালি রুগীটার যত্নের সমস্যা হয়। যদি কেউ এইভাবে একটু ভিতর থেকে রিয়েলাইজ করেন, আমার মনে হয় এতে রুগীর এবং রোগীর বাড়ির লোকের অনেক সুবিধা হয়। কিছু মনে করবেন না। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।